হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আর সবাইকে জানাই শুভ মহালয়া, অনেক অনেক শুভেচ্ছা। আজ থেকে দুই পক্ষে শুরু হলো, তাই না? তো দেখো, আজকে ভোরবেলা 5টার সময় বেরিয়েছিলাম গঙ্গার উদ্দেশ্যে, মানে গঙ্গায় যাবো একটু ভিডিও টিডিও করবো বলে। তো যাওয়ার সময় দেখি এই রাস্তাটাতে পাড়িঘদ্দ স্কুল, এটা পাশের স্কুল, এটা কি সুন্দর টুনি লাইট দিয়ে সেজে উঠেছে, তাই না বলো? চারদিকে আলোকিত হবে, এটাই তো বেশ মজা, পুজো পুজো ভাব। আর তারপর দেখো, এটা আমাদের বর্দা ব্রিজ যেটা বলে ওইটা, এত ভিড় এত ভিড়, মানে কি বলবো, দেখে মনে হচ্ছে না যে আজকে মহালয় নাকি মানে পুজো শুরু হয়ে গেছে, মানে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে, নাকি ভোরবেলা লোকে ঠাকুর দেখে বাড়ি ফিরছে না বাড়ি যাচ্ছে, মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না, এত ভিড়। তারপরে দেখো এখানে কি হলো, যে আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আকাশে কতগুলো মানে পাখি একসাথে উড়ে যাচ্ছে, আমাদের দেখে খুব ভালো লাগছিলো, ওই জন্য ছোট্ট ক্লিপ নিলাম। তারপরে দেখো আমাদের সকলের প্রিয় বড়মার মন্দিরের জন্য, মানে পাশে যে রাস্তাটা রয়েছে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, যারা যারা পুজো দেবে আর কি, যেহেতু অমাবস্যা আজকে, মানে ছেড়ে যাচ্ছে মনে হয় দুপুর 12টা পরে, তো ওই জন্য লোকেরা সব পুজো দেবে বলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এবার আমরা জানতাম না যে আজকে ওখানে হচ্ছে, ডন্ডি কাটা হচ্ছে, প্রত্যেক দিনই হয়, কিন্তু খেয়াল ছিল না আসলে। ভেবেছিলাম যে এখান দিয়ে গিয়ে তারপরে চলে যাব, তারপরে দেখলাম না, ওখানে যেতে দিচ্ছে না, ওই জন্য পাশের রাস্তা দিয়েই আসলাম, আর কি করব বলো। আর তারপরে দেখো পাশের রাস্তা দিয়ে যাওয়াতে এই ঘাটটাতে কত লোক, মানে তাও লোক রয়েছে কিন্তু তাও মনে হচ্ছে যে কেমন ফাঁকা ফাঁকা। তারপর এখান দিয়ে যাচ্ছিলাম, তারপরে দেখো এরা সবাই কীর্তন করতে করতে যাচ্ছে, কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। তারপরে এই যে মা শ্যামাসুন্দরতলার ঠাকুরের তো দর্শন পেলেন না ঠিকভাবে, ভিতরে দেখা যাচ্ছিল। তারপর দেখো আমরা যেই ঘাটে যাবো বলে ঠিক করেছিলাম, মানে গলাঘটক যেই ঘাটটা, ওইখানে গাড়ি নিয়ে কত লোকে যে আসছে তার নেই ঠিক, এত ভিড় এত ভিড়, মানে কি বলবো, লোকে পায়ে হেঁটে আসছে, বাইকে আসছে, সাইকেলে আসছে, অনেকে তো মোটর ভ্যান, টোটো, তারপরে ছোটো ছোটো যেই লরিগুলো সেগুলো করেও লোকে আসছে। যেহেতু আজকে মহালয়া, এবার মহালয়ার দিনে তো তর্পণ করে, তো তর্পণের জন্য এসছে অনেকে, এমনি নর্মাল গঙ্গা স্নানের জন্যও এসছে কত লোকে। দেখো এই যে আরেকজন যাচ্ছেন সবাই। তারপর তো আমরা মানে নিজেদের মধ্যে কথা বলছিলাম যে আর দাঁড়াবো না, আমার পাশের জন তো বলছে যে দাঁড়াবো, চা খাবো, তারপরে বাড়ি চলে যাব, মানে আসলে আমরা বুঝতে পারিনি যে এতটা পরিমাণে ভিড় হবে। তারপরে দেখো এই পাশটাতে যে সামনে একটা মন্দির রয়েছে, শিব ঠাকুরের মন্দির রয়েছে, তো ওই পাশটাতে দেখো মানে অনেক লোকে না ঠাকুর নিয়ে বসেছে, মানে যেমন পয়লা বৈশাখের সময়, মানে নীল পুজোর সময় আমরা গঙ্গার ঘাটে দেখি না সবাই চড়ক নিয়ে বসে, বেশ চাল ঠাল দেয় লোকে, ঠিক ওই রকম। আর এই পাশটাতে দেখো পুরো গাড়িতে ভর্তি, মানে এত লোক এসেছে এত লোক এসেছে, গাড়ি নিয়ে, সাইকেল নিয়ে, পায়ে হেঁটে সবাই এসেছে। তো আশেপাশে ওখানে সকালবেলা, মানে ভোর 5:30 বাজে তখন, তখন নাকি কচুরির দোকান খুলে গেছে, মানে ভাবা যায় ভোর 5:30টার সময় লোকে কচুরি খাচ্ছে, এত মানে এত লোকজন হয়ে গেছে। ওই দেখো ওখানে দোকান, ছোটো ছোটো চায়ের দোকান রয়েছে। আর আমার তো ওখানে কি ফিল হচ্ছে যে আমি ছোটোখাটো মনে হয় দীঘাতে চলে এসেছি, মানে দীঘা সি বিচে গেলে যেমন চারোদিকে শঙ্খ বাজায়, শঙ্খ আওয়াজ শোনা যায়, লোকে শঙ্খ বিক্রি করে, তো ঠিক সেই রকম। আর এখানে দেখো গঙ্গার ঘাটে আমরা তো ঢুকতেই পারছি না, এতটা পরিমাণে ভিড়, আমি বারবার করে খালি ভিড়ই বলেছি, কারণ সত্যিই তো এত ভিড় ছিল। আর এখানে দেখে মনে হচ্ছে যে ছট পুজোর সময় হয় না যে এত ভিড়, ওরকম ঠিক সেম। তারপরে দেখো এখানে বাড়ি আসার সময় বর্দা ব্রিজটাতে মানে আসার, যখন আমরা যাচ্ছি তখনও ভিড় দেখেছি, আসার সময় তার দ্বিগুণ ভিড়, মানে যাওয়ার সময় আমরা কি ভিড় দেখলাম। আমরা তো লাস্টে ঘুরে 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 আসলাম, মানে আমরা আমাদের যাওয়ার রাস্তা, মেইন রাস্তা যেটা, আমরা তো সেখান দিয়ে আসতেই পারিনি, আমরা সেই ঘুরে ঘুরে কোন রাস্তার ভিতর দিয়ে, মানে হাই রোড হয়ে তারপরে এসেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা ছিল এইটুকুনি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।